মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের প্রদত্ত সুবিধা নিয়ে দেশে বিদেশে নানা ভুল ধারণা ও গুজব ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা, সব জায়গায় শোনা যাচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য, যার অনেকটাই বাস্তবতার সঙ্গে মেলে না। এ নিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে কি ভুল ধারণা ভাঙা, মুক্তিযোদ্ধাদের সুবিধার সত্য ও বাস্তবতা কি শিরোনামে তথ্যভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়, যাতে স্পষ্ট হয় প্রচলিত ধারণা ও বাস্তব তথ্যের মধ্যে রয়েছে বড় ধরনের ব্যবধান। প্রথম ভুল ধারণা হল মুক্তিযোদ্ধারা আজীবন বিশাল অঙ্কের ভাতা পান। বাস্তবে সরকার নির্ধারিত মাসিক সম্মানী নির্দিষ্ট হার অনুযায়ী প্রদান করা হয়, যা অনেক ক্ষেত্রে ভ্রান্ত তথ্যের মতো অতিরিক্ত নয়। দ্বিতীয়ত, অনেকে মনে করেন মুক্তিযোদ্ধাদের পরিবারের সবাই সরকারি চাকরিতে কোটায় নিয়োগ পান। আসলে এই সুবিধা কেবল নির্দিষ্ট যোগ্যতা পূরণকারীদের জন্য এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রযোজ্য। সরকারি গেজেট অনুযায়ী মুক্তিযোদ্ধারা নিম্নলিখিত সুবিধা পান: মাসিক সম্মানী ভাতা নির্ধারিত পরিমাণে, চিকিৎসা সুবিধা সরকার অনুমোদিত তালিকাভুক্ত হাসপাতাল থেকে, শিক্ষা সহায়তা সন্তানদের জন্য নির্দিষ্ট শর্তসাপেক্ষে, বাসস্থান বা জমি বরাদ্দ প্রয়োজনে ও নীতিমালার ভিত্তিতে। এসব সুবিধা কেবল তালিকাভুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য প্রযোজ্য। ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকরা মনে করেন মিথ্যা তথ্য ও অতিরঞ্জিত প্রচারণা মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ করে। একজন বিশ্লেষক বলেন, যে মানুষরা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছিলেন, তাদের সম্মান রক্ষায় সঠিক তথ্য প্রচার জরুরি। ভুল তথ্য শুধু বিভ্রান্তি তৈরি করে। মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু লোকের অজনপ্রিয় মতামত থাকলেও অধিকাংশ মানুষ মনে করেন তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ নিশ্চিত করা উচিত, তবে তথ্য যাচাই ছাড়া সমালোচনা করা ঠিক নয়। মুক্তিযোদ্ধাদের সুবিধা নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করতে হলে সরকার, গণমাধ্যম ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। তথ্যের স্বচ্ছতা, প্রমাণভিত্তিক আলোচনা এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধা, এটাই হতে পারে সত্য ও মিথ ভাঙার মূল চাবিকাঠি।